বিষ্ণুপুরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম গড়বেতা গনগনির উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 21 কিলোমিটারের পথ। লাল মাটির পাহাড় আছে। তো লাল মাটির পাহাড় এই প্রথমবার যাচ্ছি আমি। অনেকের মুখেই শুনেছি জায়গাটা বেশ সুন্দর। তো আমরা মোটামুটি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পৌঁছানোর। রাস্তা ভীষণ ভালো, একদমই খারাপ না, পুরোটাই হাই রোড। এবং তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কীরকম ভালো। আজকে এই রাইডটা করতে এসে একটা জিনিস আমি দেখলাম, সত্যি কথা বলছি, যে এত ভালো রাস্তা আমরা উত্তরবঙ্গে গেলেও বোধহয় পুরোটা ভালো এরকম পাই না। মানে রাস্তাগুলো সব একই রকমের। এদিকেও দেখলাম লাল মাটি, দারুণ লাগছে। গড়বেতাটা যদিও মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে মনে হয়, হ্যাঁ মেদিনীপুরই পড়বে গড়বেতা। এই জায়গাটা দিয়ে গেলেই আমার খালি মনে পড়ে যাচ্ছে যে শুকনার ভেতর দিয়ে যাচ্ছি। পুরো এরকম নর্থ বেঙ্গল ট্রিপেতেও রাস্তাটা এরকমই থাকে, খালি ওইটা আরেকটু কালারফুল থাকে, এইখানে একটু কালারটা কম, ব্যাস এই যা পার্থক্য। আর আমি কন্টিনিউয়াসলি গাড়ি কিন্তু 80 মেনটেন করে যাচ্ছি, মানে আমাকে কমাতে মাঝে মাঝে যখন লোকালিটি আসছে কমিয়ে দিচ্ছি, না হলে ধরে খালি বসে আছি আর চলে যাচ্ছি। শিলাবতী সেতু, এই সেতুটার নাম হচ্ছে শিলাবতী সেতু। আমরা এখন পার করছি শিলাবতী সেতু। আমরা এদিক দিয়ে আসতে গেলে গড়বেতার আগে শিলাবতী সেতু পড়ে। আমরা হচ্ছে বিষ্ণুপুর থেকে রাইডটা শুরু করেছিলাম, খুবই কম, মানে ওই 22-24 কিলোমিটার রাস্তা ছিল টোটাল, আর 5-6 কিলোমিটার মতো বাকি আছে গড়বেতা। ওই 4 কিলোমিটার মতো গড়বেতা, আর ওখান থেকে বোধহয় 1.5-2 কিলোমিটার হবে গনগনি। সব মিলে 6-7 কিলোমিটার আর বাকি আছে। গড়বেতা ডাক বাংলোর মোড়, তার মানে গড়বেতা প্রায় ইন করে গেছি আমরা। টাউন হয়তো আর 1 কিলোমিটার। এখানে কাউকে জিজ্ঞাসা করবো যে গনগনি যেতে গেলে কোন দিকে যেতে হবে। দাদা গনগনি কোন দিক থেকে যেতে হবে? সোজা গিয়ে ডান দিকে যাবো, মানে প্রথম ডান দিকে ঢুকে যাবো? আচ্ছা আচ্ছা, মানে ওই ডান দিকে ঢুকে যাবো তাই তো? আচ্ছা, তারপর একদম সোজা? আচ্ছা আচ্ছা। গড়বেতা হুমগড় রোড। দাদা গনগনি যাওয়ার রাস্তা? গনগনি সোজা এটা? আচ্ছা, থ্যাংক ইউ। তো এখান থেকে আশা করি খুব কম হবে। গড়বেতা থানা আমরা দেখতে পাচ্ছি এখানে। ট্যান 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 ট্যান। পুরো লাল রাস্তা, ওরে না, পুরো মোরাম রাস্তা, বেশ ভালো লাগছে। এই প্রথমবার গনগনিতে আসছি। ব্যবস্থা ভালোই আছে, খুব একটা খারাপ নেই এখানে। বেশ 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 লাগছে, এই যে পাহাড়গুলো কাটা কাটা। ব্যবস্থা ভালোই আছে, কিন্তু ভেতরে না গেলে বুঝতে পারছি না আর কি দেখতে পাবো। বাইক পার্কিংয়ের জায়গা আছে এখানে, এখানেই পার্ক করে দিই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গনগনি। এটা পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে অবস্থিত গনগনি। তো এখানে অনেকেই বলে গনগনি পাহাড় আছে, জানি না কি আছে, তো যেতে হবে ওইদিকে। এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট। তো এখানে পিকনিক করার একটা সুব্যবস্থা আছে। যদি কেউ আসতে চাও তো আমি ডিটেলস দিয়ে দেবো এখান থেকে। এখানে ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, সমস্ত কিছু করা যাবে, সেগুলো আমি সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে তোমরা পাবে। ওই দেখো মাম, দেখে বলছো মিছি মিছি ঝুটি বেঁধেছে আবার। দাদা একটা ছবি তুললাম। হ্যাঁ, কি নাম কি নাম?
তাসির, দারুণ লাগছে। একদম কিউট, দেখো মাম। আমি ভেবেছি ওটা মিছি মিছি বলে। তো এই হচ্ছে গনগনির ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওখানে আমরা নামবো। খুব সুন্দর জায়গা ফটোগ্রাফির জন্য, ভীষণ ভালো। এইটা দিয়ে নামতে হবে। এখানে কি লেখা আছে? বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এইটাই নিচে নামবার রাস্তা। কি কি করবেন আর কি কি করবেন না, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। এটাকে ফলো করাটা খুবই দরকার। আশা করি যারা আসবেন তারা প্রত্যেকে এই জিনিসটা ফলো করবেন। আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। মাম কি করছো? লোকেশন পরে দেখে নেবো, চলো। তো এখানে বেশ কিছুটা সময় কাটাবো, কারণ এখান থেকে কলকাতা যাওয়াটা কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর তোমরা এখন কিছুক্ষণ ধরে আগে ভিউ এনজয় করে নাও, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ভালো লাগছে জায়গাটা, সুন্দর জায়গা। এটা ডিটেলস নিয়ে যাবো আমরা যদি পিকনিক আসা হয়। ভেতরে কি আছে জানি না, এটা একটা গুহা টাইপের লাগছে। না, এখানে এটা এন্ড আছে। ও দারুণ দারুণ, এই জায়গাটা এইটুকুই আছে। আমি তখন তোমাদেরকে একটা মানে ভুল কথা বলেছিলাম। এটা হচ্ছে মানে বলেছিলাম যে কেভ আছে, কিন্তু না, এটা এইরকমই মানে ছোটো 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 পাহাড় দিয়ে মানে ঘেরা, মাটির পাহাড়, লাল মাটির মানে পাথর মাটি মিশিয়ে এইগুলো দিয়ে না, এই মাটি দিয়ে রাস্তাও তৈরি হয়, যেটাকে আমরা মানে গ্রামের লোক বলতে পারবে ভালো যে মোরাম রাস্তা। ম্যাডাম তো ছবি তুলে ধুলো টুলোতে গড়িয়ে এই যে এই অবস্থা, হ্যাঁ পুরো ভর্তি ধুলো টুলো মেখেছে। এখানে দেখার বলতে এইটাই, এইটার মধ্যেই যতক্ষণ থাকতে পারবে ততক্ষণ ভালো লাগবে। তোমার ছবি তুলতে খুব ভালো লাগে না? হ্যাঁ, বসে বলো, আমি তারপরে স্টিল তুলছি। ধুলো টুলো মেখে, এমনিতে তো ধুলো মাখো না, ছবি তোলার জন্য ধুলোও মাখতে হবে। ওপরে উঠতে পারলে না মাম? দেখি পেছনটা ঘোরো, পেছনটা ঘোরো। ইস, ছি 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 ছি। আমি গাড়িতে তুলবো না তোমাকে, তুমি একা একা চলে যাও। ছি।
আমরা আরও এরকম ধরনের জায়গা তোমাদের কাছে প্রেজেন্ট করব, যাতে তোমরা ভালো ভালো জায়গার সন্ধান পাও। কিন্তু একটা কথা বলি যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, যদি ভিডিওটা ভালো লাগে তো। দেখি কি হলো ফালুক মশাই, কান্নাকাটি করেন কেন? বলছে ডাকলাম ওকে, বললো ওখানে অনেক মাম আছে, তো অনেক মাম থাকলে তো আমার কাজ হবে না। তো যাই হোক, তো এই জায়গাতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো এইটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট, তো তোমরা এলে খুব আনন্দ করতে পারবে। ফটোগ্রাফির জন্য একদম দারুণ জায়গা। স্টল প্রচুর আছে, খাওয়া দাওয়ার কেনাকাটার মতন কী আছে সেটা দেখে নিচ্ছি। মেজর চিপস মানে স্ন্যাক্স, ওদিকে চাউমিনের দোকান, এদিকে স্কার্ফ আছে, টুপি আছে, সানগ্লাস আছে, বেল্ট, এদিকে বাচ্চাদের কিছু জিনিসপত্র আছে, বড়দেরও আছে। বাহ, এদিকে কিছু লেডিস ব্যাগ, বাচ্চাদের কিছু ব্যাগ আছে। এগুলোকে এনে কিনে এনে বিক্রি করেন না বানানো হয় কোথাও? কিনে এনে বিক্রি করেন আপনারা না? হ্যাঁ, হোলসেল মানে এগুলো বানানো কোথায় হয়? দীঘা, রাজস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার না, এগুলো সবই বাইরে থেকে বানানো, ওনারা হোলসেল এনে এখানে তারপরে স্টলতে বিক্রি করে। লাঞ্চ করতে ইচ্ছে করলো না আর, এত একটু আগে ব্রেকফাস্টটা করেছিলাম, খুব মানে বেশি হয়ে গেছিলো। এখন আমি খেলাম চা বিস্কুট আর মাম খাচ্ছে ফুচকা। বড় করে হাঁ করো। গেছে, ঠিক আছে। আমি গুনবো কটা খাচ্ছ। আমি খাবো না কেন? এই যা, রসগোল্লার মতন খেলে তো, রস ফেলে ফেলে। আর খাবে না? এই 3-4টে ফুচকা। ফাইনালি আমরা এবারে বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 190 থেকে 200 কিলোমিটার হবে। আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, বেশিক্ষণ সময় লাগাবো না। না দাঁড়ানোর কথা নয়, যদি খিদে পায় তো কোলাঘাটে একবার দাঁড়াতে পারি, আর টানা বেরিয়ে যাব। চলো, আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর কোথাও কিছু করার নেই, এবার আমরা এখান থেকে সোজা চলে যাব বাড়ি। বাড়ি থেকে আজকে দিনটা রেস্ট, কালকে থেকে শুরু হবে কর্মজীবন। এই রাস্তা তো চেনা ছিল না, একজনকে জিজ্ঞাসা করলাম, বলে এই রাস্তাটা স্ট্রেট এসে কিছুটা পরে বাঁ দিকে একটা পিচ রাস্তা চলে গেছে, পাকা রাস্তা, তো ওই দিকে যেতে হবে। পেছনের মধ্যে লরি আছে তো না, তো বাঁ দিকের ওই পিচ রাস্তাটা ধরে সোজা যাব, একদম চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই, এই সমস্ত জায়গাগুলো পড়বে। দেখো 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 দেখো, মাঠের পর মাঠ, মানে ক্ষেতের পর ক্ষেত, পুরো শুধু আলু আর আলু, দুদিকেই করা আছে। চন্দ্রকোনা ঢুকে গেলাম, পৌরসভা থেকে স্বাগত জানাচ্ছে আমাদেরকে। চন্দ্রকোনা পৌরসভা থেকে সকলকে জানাই স্বাগত। চন্দ্রকোনা টাউনে আছি, আর চন্দ্রকোনা টাউন থেকে একটুখানি এগোতে হবে, একটা 4 রাস্তার মোড় পড়বে বললো, ওখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে নিতে হবে। নিলেই একদম স্ট্রেট রাস্তা, ঘাটাল পৌঁছে যাব। মানে ওই রাস্তা ধরে আরও স্ট্রেট গেলে আমি পৌঁছে যাবো মেচোগ্রাম, তারপরে মেচোগ্রাম থেকে আবার লেফট টার্ন নিলে কোলাঘাট, কোলাঘাট থেকে তো সবাই জানো।
আর জামাইবাড়ি হচ্ছে দোকান সুভাষ লাইব্রেরি, বই খাতার দোকান আছে। এটা ক্ষীরপায়েতেই কদমকুণ্ডু যে মোড় আছে ওখানে শিব মন্দির, কদমকুণ্ডু শিব মন্দির তার পাশেই। তো যাওয়ার সময় দিলাম দাঁড়িয়ে আছে, আমার দোকান খোলেনি বোধহয়। দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আসছি তাহলে। এটা হ্যাঁ, এটা হচ্ছে খেপুর বাবা। থাক না বলছে খেপুর বাবা বলতে বুঝতে পেরেছে, তার আগে বুঝতে পারেনি। সঙ্গে দেখা হয়ে গেল, সব বলে দিল ছোটবেলাকার ঘটনা। যে আমরা যখন জামাইবুর বিয়ে হয়েছে তখন একদম এইটুকুটুকু সবাই ক্লাস 4-5-এ পড়ি। আর জামাইবুর মোটা সোটা ছিল, তখন আমরা খুব ধামসাতাম, গায়ে উঠে লাফালাফি করতাম, পেটের ওপরে উঠে বুকের ওপরে উঠে লাফাতাম, প্রচুর মোটা ছিল। বলছিল যাই হোক, তো কথাবার্তা হলো, বাড়িতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, কিন্তু যেতে পারলাম না। এখান থেকে কলকাতা 129 কিলোমিটার, কোলাঘাট 65, বীরসিংহ 8 কিলোমিটার, ঘাটাল 16, হলদিয়াটা দেখতে পেলাম না। সাগর তোরণ এই ভিডিও আমাদের আছে বীরসিংহ গ্রামে, তোমরা দেখতে পারো। এই রাস্তাটা চলে যাচ্ছে বীরসিংহ। তারপরে আমরা এখন অলরেডি সিংডাঙ্গার মানে ক্রস করছি। আর এখন তো বিদ্যাসাগর মেলার সময় 2023-এ, এখন কি শুরু হয়ে গেছে? 4 জানুয়ারি থেকে শুরু হবে। তো আসলে আসতে পারো, ভীষণ 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 ভালো একটা মেলা এখানে হয়। 4 জানুয়ারি থেকে স্টার্ট আছে বিদ্যাসাগর মেলা। এলে ওখানে ভীষণ ভালো লাগবে। আমরা এই মুহূর্তে আছি বর্দার চৌকানের কাছাকাছি। সামনে হচ্ছে বর্দার চৌকান। বর্দার চৌকান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর বাঁদিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। এই বাঁদিকের রাস্তাটা যাচ্ছে, এই যে এই বাঁদিকের রাস্তাটা যাচ্ছে তোমার হুগলির সঙ্গে কানেক্ট হচ্ছে। হুগলি যাওয়ার এদিক থেকে গিয়ে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিক দিয়ে এবং ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে গেলেও হুগলি যাওয়া যাবে, বাঁদিক দিয়ে গেলেও হুগলি যাওয়া যাবে। দুটোই আরামবাগের সঙ্গে কানেক্ট হচ্ছে। একটা ভিগদাস হয়ে কানেক্ট করছে, মানে আমাদের যেখানে বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে ভিগদাস, ওখানের থেকে গিয়ে আরামবাগ কানেক্ট হচ্ছে। আরেকটা দামোদরপুর হয়ে যে আমাদের বর্ধমান যাওয়ার যে রোড আছে, ওইটা ক্রস করে গিয়ে কানেক্ট হচ্ছে আরামবাগের সাথে। তো আরও একটা জায়গা আছে ভেতরে, ওই বাঁদিকে যেতে গেলে, জায়গাটার নাম লক্ষণপুর। আমার কাছে ওইটাই সোনার বাংলা, কারণ আমি জন্মেছিলাম ওই গ্রামেতেই। ভালো স্কুল আছে বর্দা বাণীপীঠ, সেটা পার করে এলাম। বিশ্বলক্ষ্মীর মন্দির সামনে আছে। তো বিষয়টা মানে সত্যি বলছি, এখানে স্কুল কলেজ কোনো কিছুই যে খারাপ তা না, সবই খুব ভালো। তো সামনেই কলেজটাও দেখাবো, তারপরে অরবিন্দ স্টেডিয়াম আছে, অরবিন্দ স্টেডিয়াম দেখাবো। আর প্রচুর বড় বড় বাম্পারও আছে কিছু, সেগুলো দেখো, এগুলো বাদ যেও না। ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হবে একটু। এখন বাজছে 5:15, আর আমরা ঘাটালের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছি। এখান থেকে ডানকুনি 114, কলকাতা 119। অতএব কোনো প্রবলেম হবে না, আরামসে পৌঁছে যাব ঘাটালে। এখন আমরা একটা ব্রেক নেব। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড আসছে, এটা ময়রা পুকুরে আগে খুব মিষ্টি ফিষ্টি খেতাম। ডান দিকে একটা মিষ্টির দোকান আছে, এই ডান দিকটাতে। আর এই বাঁ দিকে চলে গেলেই হচ্ছে মতি সিনেমা হল পড়ে, আর ঘাটাল বাজারটা পড়ে। পটল ছিল, এটা দিয়ে ঘাটাল বাজার যাচ্ছে। আর এই হচ্ছে মিষ্টি দোকানটা আছে এখনো, দেখলাম। আর এটা হচ্ছে সোজা চলেছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ঠিক সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পরেই তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ভাষাপোল বলে একটা জায়গা। নদীর ওপরে একটা অনেকগুলো নৌকা একসঙ্গে বাঁধা আছে, তার উপর দিয়ে মানুষজন সাইকেল সব যায় আর কি, বড় গাড়ি যায় না। তো এখন বড় গাড়ি যায় কিনা না, বড় গাড়ি যায় না একদম শিওর। সাইকেল টাইকেল নিয়ে লোকে যাতায়াত করে এপার থেকে ওপার নদীর, বেশ সুন্দর দেখতে। সেটা অন্ধকার হয়ে গেছে, মিস করে গেলে আর দেখাতে পারবো না। আর কারণ পরে আমি আবার দেখানোর সুযোগ পাবো, কারণ আমার ওখানে দিদির বাড়ি একদম ভাষাপোলের সামনেই। পরে একবার আমি এসে দেখিয়ে দেবো, কারণ এখন দিদি নেই, দিদি এখন চলে গেছে মুম্বাই। যখন ফিরবে তখন একবার আসবো, তখন এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভাষাপোল। এখানে রাস্তাটা একটু ভাঙা,
এদিকে খুব বন্যা হয়, তোমরা জানো ঘাটাল মানে বন্যার জন্য বিখ্যাত। ঘাটালের চাতাল আছে, 1 নম্বর চাতাল, 2 নম্বর চাতাল, 3 নম্বর চাতাল। তো এই মানে চাতালগুলো করে দেওয়ার জন্য এখন বাস চলাচল বন্ধ হয় না, নাহলে আগে হলে পুরো সব বন্ধ হয়ে যেত। তার কারণ এতটাই মানে জলে থই থই করতো চিন্তার বাইরে। এখন তো তাও চাতাল অত ওপর নিচু থাকে, তাতেও মানে জল উঠে আসে ওপরে। তো অনেক বছর শুনিনি যে ঘাটালে, মানে বেশ কিছু বছর ধরে শুনছি না যে মানে ঘাটালেতে বন্যার জন্য গাড়ি বন্ধ আছে। তো যাই হোক, বেশ সুন্দর সুন্দর একটা জায়গা, ভালো শহর বলতে পারো এখন ঘাটাল, কোনো অংশেই কম না, ভীষণই ভালো। চলো, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই বাস এখানে দাঁড়ায়, এখান থেকে বেরোয়, আমরা সোজা যাব। কিন্তু যাওয়ার আগে আমরা একটুখানি কিছু খাবো। তো কি খাওয়া যায় সেটা এখনো জানি না। হালকাই কিছু খেতে গেলেও আমরা চা বিস্কিটের দোকানে দাঁড়াবো, ওখানে চপ মুড়ি পাওয়া যায়, তাহলে চপ মুড়ি খাবো, না হলে শুধু চা বিস্কিট খেয়ে চলে যাব। এইটা হচ্ছে শিলাবতী নদী পার হতে হবে আমাদেরকে এখন। আর এই যে রাস্তাটা নেমে যাচ্ছে নিচের দিকে, এইদিকে আমার দিদির বাড়ি, এইদিকে আছে ভাষাপোল। ভাষাপোলটা হয়তো এই ক্যামেরাতে আমি মানে ঠিক মতো তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে শিলাবতীর যে এই যে ব্রিজটায় উঠলাম, এই ব্রিজ থেকে বাঁ দিকে সোজা দিনের বেলা হলে দেখা যায় যে ভাষাপোলটা। ওই যে দূরে লাইট জ্বলছে, ওটাই ভাষাপোল। তো যাই হোক, ভাষাপোল দেখানো এই মুহূর্তে সম্ভব না, আর গাড়ির চাপও প্রচুর আছে। আর আমি আপাতত এই লাইটটা একটু বন্ধ করে দিই, নাহলে অনেকেরই অসুবিধা হতে পারে। এই জায়গাটা একটু কনজেস্টেড, কিন্তু তারপরে কলেজ মোড়ের পর থেকে আবার খালি হয়ে যাবে। তো আমরা কলেজ মোড়ের কাছাকাছি গিয়ে কিছু একটা খেয়ে নেবো, এখানে আর দাঁড়ালাম না। ভালো জিনিস দেখাবো, একটু ধৈর্য ধরো। রাস্তায় আস্তে আস্তে পেলাম, আর সত্যি খুব ভালো লেগেছে। এই ব্যালেন্সের ওপরে এই খেলাটা মানে সব জায়গায় কলকাতাতে হয়, কিন্তু রাস্তায় যেতে যেতে পেলাম, খুব ভালো লাগে, খুব এনজয় করি। দেখালাম ভালো একটা জিনিস, কমেন্ট করো কীরকম লাগলো। তোমরা অনেক দেখেছো, কিন্তু এরকম জায়গায় বেশ ভালো লাগলো, হঠাৎ করে একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। তো চলো, যেতে যেতে আরও কথা হচ্ছে। হসপিটাল মোড়ের কাছাকাছি ঘাটালের সামনেই কলেজ আছে, হসপিটাল আছে, আর অরবিন্দ স্টেডিয়াম পরপর একদম পাশাপাশি। তো বিদ্যাসাগর মেলার বোর্ড এখানেও দেওয়া আছে। 4 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা হবে। গোলাঘাটের ঠিক একটু আগে আমরা দাঁড়িয়ে গেলাম, এখানে মোমো খাবো। কারণ মোমো খাবো এই কারণে, বাড়ি থেকে গরম গরম ভাত, আলু সেদ্ধ যা হবে তাই খাবো, সেই কারণে এখন মোমোই খাবো, বেশি কিছু খাবো না। কারণ এখান থেকে আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে আমাদের যেতে, যদি আস্তে আস্তে যাই। রাস্তা তো এবারে খুবই ভালো। এই জায়গাটা আসতে একটু প্রবলেম হলো, আর আমি ভিডিও করিনি এই কারণে, আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আর প্রচণ্ড ঠান্ডা, পুরো হাত তো দেখে যাচ্ছে এত ঠান্ডা এই জায়গায়। এরপর থেকে যত আগাচ্ছি ঠান্ডাটা কমে যাচ্ছে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর নতুন করে আপডেট আর দেওয়ার কিছু নেই। জাস্ট এখানে মোমো খাবো আর বেরিয়ে যাবো কলকাতা। তো এখানে আমি ব্লগটা শেষ করতে চাই, তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানিও। আর এখন আমাদের মোমো এসে গেছে, দাদার কোথায় তো রেডি করাই ছিল, চিকেন মোমো। দারুণ দারুণ, ভীষণ ভালো খাবার। দিনের শেষে এরকম একটা খাবার পাবো এটা ভাবিনি, সত্যি খুব ভালো, টেস্টি। দাদা এই জায়গাটার নাম কি? দেউলিয়াতে আছে এই মুহূর্তে। এখানে ফুলের মানে ফুলের হাট বসে, এখানে ফুলের হাটের জন্য এখানে বিখ্যাত। তো যাই হোক, এখান থেকে কোলাঘাটের অল্প রাস্তা। এখানে ভিডিওটা এন্ড করে দিলাম, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আপাতত এখন আর ব্লগ হচ্ছে না, কিছুদিন পর।